কি খাবে নাকি একটু? চলে আসো তাহলে আমাদের বাড়িতে। এই দেখো, আজকে বাইরে এত বৃষ্টি হচ্ছে, মনটা একটু খিচুড়ি খিচুড়ি চাইছে। আর দেখো, বৃষ্টিতে চারিদিক পুরো ভিজে একাকার হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে বৃষ্টির ওয়েদারটা, মনে হচ্ছে কি মন খুলে বৃষ্টিতে একটু ভিজি। তোমরা বৃষ্টির ওয়েদার কে কীভাবে এনজয় করো? এই দেখো, আমি তো বাইরে বেরোতে পারছি না, আমার মেয়েও না হলে বেরিয়ে যাবে, তাই হাত দিয়ে একটু বৃষ্টির আনন্দটায় একটু উপভোগ করছি। আর ওই যে দেখছো, আমাদের পুকুরে মাছগুলো ছটফট ছটফট করছে, বৃষ্টির জল পড়ছে, তাই ওরাও খুব আনন্দ পেয়েছে। চলো তাহলে এবার রান্নাটা করে নিই। দেখতে পাচ্ছ এখানে কত রকমের মশলা নিয়েছি। এই সমস্ত মশলার সঙ্গে একটু আদা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। মনে মনে ভাবছো আবার এখানে পনির মশলাপাতির কিসের কাজ? আরে শুধু খিচুড়ি খাবো নাকি, তার সঙ্গে একটু পনিরের কষা কষা রসাও বানিয়ে নেব। নিরামিষ দিনে খিচুড়ির পাশে ভাজার সাথে পনিরের রসাটা কিন্তু মন্দ হয় না। এইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি এই পনিরটা। দেখেছো কি সুন্দর হয়েছে না পনিরটা? চলো পনিরের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তাহলে। তেলটা গরম করে নিয়ে সিদ্ধ করা আলুটা ভালো করে দিয়ে ভেজে এবার পনিরগুলো একে একে ভেজে নিচ্ছি। এরপর ভালো করে ভাজা হয়ে গিয়ে তুলে যাওয়ার পর একটু জিরে আর একটু হিং, তেজপাতা আর মশলাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলেই হবে। এবার আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে। দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে? তেলটা ছাড়ার পরেই কিন্তু জল দেবে। এই যে সিদ্ধ হয়ে এসছে, এবার আমি পনির দিয়ে দিলাম। ব্যাস, আমার পনিরের রেসিপি রেডি। অফ ক্যামেরা একটু ঘি আর গরম মশলাটাও দিয়ে নিয়েছি। এই দেখো, এবার ভুনা খিচুড়ির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। 1 কাপ সোনা মুগ ডাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল, দুটোই সম পরিমাণে দিতে হবে। আর এখানটাতে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি, আর সোনা মুগ ডালটা ভালো করে শুকনো কলায় ভেজে ধুয়ে নিয়েছি। এরপরে সাদা তেল দিয়ে তার মধ্যে লঙ্কা আর আদা কুচিটা সব দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আর ভালো করে ধুয়ে রাখা কাজু কিশমিশটাকেও দিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা সোনা মুগ ডাল আর ঝরঝরে চালটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একটু হলুদ, একটু নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন ভাজাগুলো ভালোভাবে হয়ে যাবে, তখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এই যে দেখছো ফুটে এসছে, তারপরে একটু জলাভাব থাকতে আমি বাটার দিয়ে নিয়েছি। আর এখন দেখো অনেকটা রেডি হয়ে এসছে। এবার কিন্তু একটু রেস্ট টাইম দিতে হবে। আর একটু তার সঙ্গে চিনিও দিয়ে দিয়েছিলাম আমি। এবার দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটু রেস্ট টাইম দিলেই ঝরঝরে ভাবতে হবে, নাহলে কিন্তু জলা জলা হবে। আর এই দিকে দেখো, আমার মেয়ের জন্য জগা খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর এর সাথে একটু চাটনি হলে কিন্তু মন্দ হয় না। রান্না বান্না তো শেষ, তাহলে চলো এবার সার্ভ করে নেওয়া যাক। আর এবার তাহলে তোমরা খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। কি গো, ভালো লেগেছে? আর একটু দেবো নাকি? তবে এবার আসি, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।